নমস্কার, আমি উপেন কর্মকার, IAMTI মেডিকেল ইনস্টিটিউটের টিচার বলছি। আজকে আমরা করাবো কনস্টিপেশনের উপরে। কনস্টিপেশন এমন একটা জিনিস যা যদি পায়খানা ঠিকমতো না হয় তাহলে তাকে আমরা কনস্টিপেশন বলি। এই কনস্টিপেশন আমাদের বিভিন্ন কারণে হতে পারে। এই কনস্টিপেশন যদি না হয়, কনস্টিপেশন যদি হয় তাহলে পরে বিভিন্ন রকম মানুষের সমস্যা আসতে পারে। সেই সমস্যার মধ্যে কনস্টিপেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে পায়খানা না হওয়া বা কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বিভিন্ন কারণে হয়। প্রথমত কারণ হচ্ছে যদি কেউ জল কম খায় তাহলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। যদি দেখা যায় যে বৃহদন্ত ক্ষুদ্রান্তর মধ্যে কোনো রকম পাক খেয়ে যায় তাহলে পরেও পায়খানা কোষ্ঠকাঠিন্য আসতে পারে। তারপর যদি দেখা যায় যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত বা কোলনের মধ্যে যে সংকোচন প্রসারণ হয়, সেই সংকোচন প্রসারণ যদি ঠিকমতো না হয় তাহলেও পায়খানা বন্ধ হয়ে যেতে পারে, পায়খানা নাও হতে পারে। এছাড়া দেখা যায় কোথায় রেকটামের মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে বা রেকটামের মধ্যে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, ফলে সেখানকার অংশের কোষগুলো নষ্ট হয়ে যায়, তার ফলেও অনেক সময় দেখা যায় কনস্টিপেশন আসছে। এই কনস্টিপেশন আরও বিভিন্ন রকম কারণ হতে পারে। এই কনস্টিপেশন হলে সাধারণত আমরা কি দেখি, পেট ফেঁপে যায়, পেটে গ্যাস হয়, মাথা ঘোরা এবং প্রেশার হাই হয়ে যাওয়া, এগুলোও হতে পারে। এছাড়া কী দাঁড়াচ্ছে, পেটের মধ্যে ব্যথার সঙ্গে বমি হওয়া, এবং অনেক সময় দেখা যায় বমি হচ্ছে, বমি হতে হতে মলও কিছু বেরিয়ে আসছে বমির সাথে, এটাও হতে পারে। এবং ঠিকমতো হজম হচ্ছে না, বদহজম থেকে যাচ্ছে, সমানে গলা বুক জ্বালা করছে, এই সমস্ত সিমটমগুলো কম বেশি থেকে যায়। এই সমস্ত সিমটমগুলো যদি থাকে তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে এটা কনস্টিপেশন থেকে হচ্ছে না অজীর্ণভাব থেকে হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে। যদি দেখা যায় যে কনস্টিপেশন থেকে হচ্ছে তাহলে পায়খানাটাকে ঠিক করতে পারলেই আমরা এগুলো থেকে মুক্তি পাবো। তাই কনস্টিপেশনটাকে ঠিক রাখার জন্য আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে লিভারটা ঠিক আছে কিনা। এই লিভারটা ঠিক রাখার জন্য আমাদের প্রয়োজন, লিভার যদি ঠিক না থাকে তাহলে লিভারের ওষুধ খেতে হবে। তার মধ্যে LIV52 রয়েছে, লিভোসিন রয়েছে, এই জাতীয় কোনো ওষুধ খেলে পরে আমাদের লিভারটা কন্ট্রোলে চলে আসবে। এছাড়া কি রয়েছে, এছাড়া আমরা যদি দেখা যায় যে না গ্যাস অম্বল তার থেকেও গ্যাস অম্বল এর থেকেও হচ্ছে, তাহলে পরে আমরা কী করতে পারি, কোনো অ্যান্টাসিড বা ওই সঙ্গে কী করতে পারি, আমরা কোনো হজমের ওষুধও খেতে পারি। তাহলে আমাদের যদি বদহজম থেকে হয়ে থাকে তাহলে এটা কন্ট্রোল করে দেবে। এবার যদি দেখা যায় যে না এমনি কোনো অবস্ট্রাকশন থেকে ঘটেছে, যদি অবস্ট্রাকশন থেকে ঘটে থাকে তাহলে খুবই সমস্যার ব্যাপার। এই অবস্ট্রাকশন থেকে হলে পরে এই সমস্যা সহজে মেটানো যায় না। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তাই এটা দ্রুত হসপিটালে ভর্তি করতে হতে পারে। এবং কোনো অংশে রেকটামের কোনো অংশ যদি খারাপ নষ্ট হয়ে যায় বা কোনো কোষ যদি মারা যাওয়ার ফলে সেই কোষ কোনো কার্যকারিতা না আসাতেও যদি অবস্ট্রাকশন আসে তাহলে সেটাকে অস্ত্রোপচারের মাধ্যমে ঠিক করতে হয়। এবার যদি দেখা যায় যে না এমনি হচ্ছে, তাহলে আমরা সাধারণত মিল্ক অফ ম্যাগনেসিয়া, তারপরে ল্যাকটোলুজ এই জাতীয় ঔষধ যদি আমরা খাওয়াই, বা ইসবজিলের ভুসি যেগুলো আছে, ইসবজিল যেটাকে বলা হয়, যদি এটা খাওয়াই তাহলে পরে আমরা এটা আমাদের কোষ্ঠকাঠিন্য ভাব কমে যাবে। এইভাবে আমরা কোষ্ঠকাঠিন্য থেকে আমরা মুক্তি পেতে পারি। এছাড়া আমাদের কোষ্ঠকাঠিন্যের জন্য আমরা এছাড়া একটু কোনো শাকসবজি যদি বেশি খাই তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্যটা দ্রুত ঠিক হয়ে যেতে পারে। এইভাবে যদি আমরা ঠিকমতো জল খাই, শাকসবজি বেশি খাই, অথবা ফাইবার জাতীয় খাবার যদি বেশি খাই তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হওয়া সম্ভব। আর যদি ফাইবার জাতীয় খাবার ঠিকমতো না খাই বা জল কম খাই তাহলে আমরা যাই কিছু করি না কেন তার ফলে কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকেই যাবে। অনেক সময় দেখা যায় চুলকানি থেকেও কোষ্ঠকাঠিন্য হয়, অনেক সময় নাক থেকে কোষ্ঠকাঠিন্য হয়। এবার কোন কারণগত কোষ্ঠকাঠিন্য সেটা আমাদের বুঝতে হবে, বুঝিনি তারপরে সেইভাবে আমাদের চিকিৎসা করলে বা ফার্স্ট এড ট্রিটমেন্ট হিসেবে যদি আমরা করি তাহলে সেইভাবে ট্রিটমেন্ট করলে পরে আমরা ঠিকমতো পেশেন্ট ঠিক হয়ে যেতে পারে। এছাড়া কী রয়েছে, এছাড়া এর থেকেও যদি আরও ডিটেলস কিছু জানতে হয় বা বুঝতে হয়, বা যারা JNM নার্সিং ট্রেনিং দিচ্ছেন তাদের যদি কোনো কিছু জানার ব্যাপার থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। বা মেডিকেল সায়েন্সের উপর যদি কারো যদি পড়তে মনে হয় যে না মেডিকেল সায়েন্সে আমরা পড়ছি, তার সম্পর্কে আরেকটু ডিটেল জানবো, আরেকটু ভালো করে জানার প্রয়োজন আছে, বা আমাদের একটু অল্প সময়ের মধ্যে বেশ কিছু জানার প্রয়োজন আছে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের ফোন নাম্বার 8926176855। এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের যতটা পারি চেষ্টা করবো জানিয়ে দেওয়ার জন্য বা বোঝাবার জন্য। এছাড়া যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় তাহলে আমরা অনলাইনেও ট্রিটমেন্ট করি। এই বলে আমরা নমস্কার।